এই কলির মানুষদের উদ্ধার করবার জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। কিন্তু মাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, বাবা ভক্তের অভাব নাই, লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ গৌর হয়েছিল শুধুমাত্র একজনের ডাকে, শেখে শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। একজনের ডাকে কিন্তু শুধু এসেছিল, পৃথিবীতে লাখ ভক্ত কোটি ভক্ত থাকলেও একজনের ডাকে এসেছিল। কিন্তু মাইরা এই জায়গাটাই জানতে হবে, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তাহলে সেই মানুষটা যার কলিযুগের নাম হলো কমলাক্ষ। ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ, বড় হতে দীক্ষা নেবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। কিন্তু মাইরা এই জায়গাটা আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকা সত্ত্বেও যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে কলিকালে গৌর করে এনেছেন। কেন? তাহলে আগে জানতে হবে মা, ওই মানুষটার ভিতরে কতটা পাওয়ার ছিল, তাই না? যার জন্য জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই একজনেরই ডাকে আসতে হলো। 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে আজকের আমরা জানবো সেই মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল, সে মানুষটা কি করে অত পাওয়ারটা পেল, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মনে রেখো মাইরা, ভক্তি জীবনে যারা আমরা পদার্পণ করেছি, ভক্তি জগতেও যারা আমরা নেমেছি, পরম বৈষ্ণব আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ভগবানের আখ্যাতে তিনি ত্রিলোকের পরম বৈষ্ণব, মানে ত্রিজগতের সবথেকে বড় বৈষ্ণব। এটা কোনো মানুষ আখ্যা দেয়নি, ভগবান আখ্যা দিয়েছে। কেন? কারণ এনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন জানো? ওই একজনই দেবতা মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে যত যত দেবদেবী আছে সবাইকে মরতে হয়েছে, এমনকি আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তাকে দেহত্যাগ করতে হলো। তাহলে কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল শুধু একজন, যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগে মরণ হয়নি, শুধু কলি যুগে রূপটা পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে ওই জন্য 3টে যুগে মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। আর আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন যারা করছি, বাবা সামনেই আসছে শ্রাবণ মাস, চাতুর্মাস ব্রতের মাস। 4টে মাস আমাদের অনেক কিছু নিয়ম আছে, এই চাতুর্মাস ব্রত পালন করতে হয়। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। বহু ভক্তরা দামোদর ব্রতের মাসটা শুধু পালন করে, কার্তিক ব্রতের মাস। কিন্তু বহু বহু ভক্তরা এই সামনের মাস থেকে, শ্রাবণ মাস থেকে একেবারে কার্তিক মাস, দামোদর ব্রতের মাস পর্যন্ত পালন করবে। কেন? এই 4টে মাস হচ্ছে বাবা খুব ভজন সাধনের মাস। যেমন ভগবান 3টে মাসকে ডিসকাউন্ট দিয়েছে, যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা দামোদর ব্রতের মাস। যদি কেউ সারা বছর আমিষ আহার করেন, নিরামিষ হয়তো পেতে পারেন না, অনেকে আছে বাবা এমন ভক্ত পাচ্ছেন না নিরামিষ খেতে, কিন্তু চরণ ধরে বলে যায় অন্তত চেষ্টা করবেন এই 3টে মাস বিশেষ করে নিরামিষ আহার করতে, বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা কার্তিক ব্রতের মাস। আর আমরা বৈষ্ণব পদ অবলম্বন যারা করেছি সামনের মাস, এই সামনের মাসটার বাবা আবার একটা বিশাল মাহাত্ম্য আছে। আমার এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাস, জানো তো? বহু বহু ভক্তরা এই মাসটায় একটা মাসে হয়তো নিরামিষ আহার করে। চেষ্টা করবেন সামনের মাসে 4টে সোমবার, 4টেই পড়বে মাসে,
হিসাব করে দেখবেন এই 4টে সোমবার অবশ্যই আমার পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাওয়ার জন্য আমার ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবেন। কেন জানেন? অনেকে বলে বাবা শিবরাত্রি ব্রত করে, কেন করে? বলে স্বামীর মঙ্গলের জন্য। ভুল কথা, স্বামীর মঙ্গল টঙ্গল নয়, ওইটা যে শুধু নারীদের ব্রত এটা ভুল কথা, পুরুষদেরও ব্রত সবার। কারণ ভোলানাথের ব্রত এই জন্য পালন করা হয়, তিনি হলেন ভগবানের খুব প্রিয়। আর ভোলানাথের কৃপা পেলে তারপরই ভগবানের কৃপা পাওয়া যায়, কারণ তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আগে জানতে হবে মা, ভগবান নিজেই বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে শিবরাত্রি ব্রত এই জন্য পালন করা হয়, এই যে শ্রাবণ মাসের ব্রত যারা পালন করবেন এই জন্য পালন করবেন যাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রাখবে মায়েরা, সরাসরি কোনোদিন ভগবানের চরণে যাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যত ভক্ত চরণ আশ্রয় করবে তত তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ওই জন্য বলছে বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর বৈষ্ণব সঙ্গ করতে গেলে বাবা ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবে। তো যারা যারা সামনের ব্রত পালন করবেন, শ্রাবণ মাসের ব্রত যদি নাও পারেন, চেষ্টা করবেন মা ওই সোমবার কটা একটু নিরামিষ আহার সেবা করতে। আর যারা সেই সারাদিন চলে যাবার পরে দুপুরবেলা অনেকে আবার হবুসি পালন করবে, মানে বোঝেন তো হবুসি পালন মানে বোঝেন? আতপ চাল একটু ঘি দিয়ে ডাল দিয়ে একটু প্রসাদ খেতে হয়। অনেকে সারাদিন থেকে ওই একবারই আহার করবে সোমবারটা। চেষ্টা করবেন অন্তত ভগবানের কৃপা পাওয়ার জন্য পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। আর এই পৃথিবীতে যে বৈষ্ণবের চরণ আশ্রয় পাবে অবশ্যই তার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে সেই বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়, যেটা ভগবান করে দেখাতে পারিনি সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। তাহলে মায়েরা ভক্তের পাওয়ারটা কত ভগবানের থেকে বেশি নয়? হ্যাঁ, কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে। আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। যেমন দেখেছিল এক সপ্তাহ বলি মহারাজ, রাখেনি? দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। যেমন এই যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো? জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই। আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মায়েরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মায়েরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর ধ্বজস্তম্ভ।
জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুর স্তম্ভ, এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজও বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করত। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা আমাকে দিয়েছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে? মা, কারোর যদি একটা ছেলে চলে যায় আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসি, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন, কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে। আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে বলে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয় মাইরা? এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কলি যুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলি যুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত, এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন বাবা, একা একার দ্বারা হয়?
কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়, বলে না। অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতের রাজস্বী যজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার জন্য দুটো কাজ? ঠিক আছে, বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন মা, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ঝরে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবারে কৃষ্ণ নামে যার হৃদয় ডোলে, এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে, জানো আমি দুটো কাজ নিয়েছি। প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। সবকে উঠেছে অসম্ভব। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না। মনে রাখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি ন তরু দিবস অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবেন, মুখের উপরে জোর গলা একটা কথা বলবে না। যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে, মনে রাখবেন, তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো মাত্র। তো ভগবান কৃষ্ণ বলছে, আমি সবার পা ধোবাবো। আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জি, তোদেরও দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে চরণ যুগলে ধৌত করতে। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে,
চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করো। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়া প্রয়োজন নেই, বৎসরে সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ও যে ভক্তিতে ও যে ভক্তিতে সে যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে শুধু ভগবান পা ধোয়ানো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে, ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঁঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো, আমি ভক্ত আমার ভালো ভালোবাসি, আমি যে ভক্ত ও
প্রাণে ডাকার মতো ডাকে। আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি কি করি জানো, আমি যে ভক্তের দানে আমি দয়াল ছুটে আসি। যে জনে যে জনে কাঁদা প্রাণ কাঁদা প্রাণে আমায় ডাকে গো। ভগবান বললেন যুধিষ্ঠির দাদা, এ জগতে ভক্ত যদি একবার আমার চরণে সবে সঁপে দেয়, আমি তাকে নিয়ে কি করি জানো, শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয়, আজ দুজন কাঁদে, আজ দুজন কাঁদে। ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। দেখো দুজন কাঁদে। বলি পিতা কাঁদে আর পুত্র কাঁদে। দেখো দুজন কাঁদে। ওগো জীবাত্মা কাঁদে আর পরমাত্মা কাঁদে। দেখো দুজন কাঁদে। আস্তে মাইরা মনে রেখো, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবানও তার দাস হতে পারে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, আচ্ছা তুই ওদের পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঁঠোগুলো মারছিস কেন? বলে দাদা গো, এ যে হলো আমার কর্মফল। ওমা তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না, আমি সিংহাসনে বসে আছি বটে, এই জগতে কেউ কেউ যদি পাপ করে, সারা পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচার করে জায়গায় বসে থাকে, সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করেই দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস? বলে দাদা পাপটা দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে, যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, সেদিন নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। ও বাবা, মুনিপুত্র সে কে? বলে জানো দাদা, যার নাম হচ্ছে বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি, অকাল বোধন দুর্গা পূজা করে, মানে আমি চালাকি করে রাবণকে মেরেছি। আর তাতে কি হয়েছে জানো? রামচন্দ্র বলছে আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। ভাবতে পারছেন না? রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে। এইটা হাসির কথা হলো না? কে গো মাইরা, রাবণ কি ভালো লোক ছিল? তাহলে রাবণের মতো যদি দুষ্ট লোক তাকে যদি মারা যায়, আর তাকে মেরে বাবা কি হবে? কোনোদিন পাপ হয়? বলে না। জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ। কি গো মাইরা, রাবণের একটা কথা তো আপনারা বলেন, কি বলেন? রাবণের একটা কথা বলেন না, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কি মাইরা বলেন তো, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা বলি না আমরা, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস। এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো?
যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নিরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। আর এত জোরে লাথি মেরেছে বাবা বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলা। এই জায়গাটা আমার একটু ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো, ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছেড়ে দেবে? অত সোজা নয়। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা, এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত। ধুলাই লাথি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাঠিও মেরে যাও মাথা তুলে একবারে প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাথি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো দূর হয়ে যা, ঘর্ষত্রু বিভীষণ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমারই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়। ভগবানের নামে, ভগবত সেবায়। এখানে তো জগন্নাথ নিশ্চয়ই 9টা দিন প্রসাদ পাবে। এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম, পুরী ধাম, উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়। কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না। তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভব পারাপারের সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে মা নমিনও লাগে, কিন্তু আমার এই গৌরহরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনও নয়, এর নমিনও তো আমার ভগবান তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো
তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ ভিক্ষা না হলে সেবা হবে না, ভিক্ষাটা অবশ্যই করতে হবে, ওই জন্য প্রত্যেকে ভিক্ষার আঁচলে দেবেন, এটা নিয়ম। হরিনাম শুনতে এসেছেন, শুধু হাতে শুনতে নেই, ভগবত সেবায় কিছু দিয়ে শুনতে হয়। তো চলেন, যেই না বাবা বিভীষণের লাঠিটা দিয়েছে, আর লাঠিটা খেয়ে বাবা রাবণ রাজাকে ধরে বলছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো, দূর হয়ে যাবে, এই মুহূর্তে এক্ষুনি তুই বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ। আচ্ছা মা, কোনো দাদা যদি ভাইকে লাথি মারে কষ্ট কি হয় না? মাঝে মাঝে দেখবেন আপনারা ছেলে মেয়েদের উপরে খুব রেগে যান, আর রেগে গিয়ে মাঝে মাঝে মারধরও করেন না? বড় বড় ছেলে হয়ে গেছে, কিন্তু একেবারে জোরে চড় বসিয়ে দিলে একটা, কিন্তু ছেলেকে মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার ছেলের পিঠে তেল দেয়, দেয় না মা? এত জোরে হয়তো মেরেছে, দাগ বসে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে পিঠে তেল দিয়ে দিল। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পাইবে? সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, ভিতরটা দেখি। সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু ছটফট করছে ভাইটা কোথায় গেল একটা লাথি খেয়ে। কিন্তু রাবণ ভালো জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভাই রে। যেই না ভাই বলে রেখেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে লক্ষণ। কি চাও? কালকের ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, বলে বলে নাই, আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক জায়গায় এলো কিনা। কত অনুরাগ দেখো রাবণের, আমার লাঠিটা খেলো, খেয়ে ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওইটা দেখবো বলে আমি এলাম। তা রাম এসে বলছে, রাবণ ওই রকম ভাইকে কেউ মারে? সেই দিন রাবণ বলেছিল, চুপ কর, এই জগতে সবাই শুধু বললো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু শোন ওরে রাম রে, ওটা তো শুধু সাধারণ লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণ তলে আসতে পারতো? তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারতো? এইবার যেই না বাবা আমার রাবণ রাজা বলছে, শোনো রাম, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি, আমি লাঠি মেরেছি বলে আমার ভাই তোমার চরণে এসেছে, আর এই লাঠিটা মেরে কলির জীবকে আমি একটা শিক্ষা দিলাম। ওরে কলির জ্ঞানন্ধজি, মাইরা তত্ত্বটা কি বুঝছো? সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে, কি মাইরা খেতে হবে না? আজ আমরা দাঁড়াতে পারছি, রোজগার করতে পারছি, দু হাত ভরে ব্যাগ ধরে বাজার করে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, কদর যত্ন করে। কিন্তু যেদিনে তুমি আর মাটিতে দাঁড়াবার শক্তি থাকবে না, যেদিনে তোমার রোজগার করার ক্ষমতা থাকবে না, যেদিনে ব্যাগ
ব্যাগ ভর্তি বাজারে সংসারে দিতে পারবে না। যেদিনে তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিনে তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিনে তুমি বলার শক্তি কমে যাবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো শীতল হয়ে যাবে, যেদিন বিছানায় শুয়ে তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, তিন দিন ভালোবাসবে, তারপরে লাথি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান ভজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসি, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসি। সময় থাকতে যে জন গোবিন্দ চরণ ধরে তাকে আর সংসারে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয় না। তাহলে সেই রাবণকে মারল কে? রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সর্বশরীরটা পাপী। সেই পাপ ধুচ্ছে কবে? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? বেশ, চলো আবার এখান থেকে যাই। তাহলে রামচন্দ্র পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণাবতারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে হচ্ছে। তাহলে কি শিখলাম এইটুকু শুনে? যারা যারা প্রকৃত মন দিয়ে শুনছেন, আমরা কি শিখলাম জানো? প্রকৃত যদি আমরা কেউ অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, মানুষ মাত্রে পাপ করি, যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পান তার চরণ যুগল ধৌত করান, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু পাতা পরিষ্কার করেন, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু প্রসাদ নিয়ে গায়ে মেখে নেন। আর যদি নিতে পেরেছেন, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা, ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে আসে, পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগজ্জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে একটু ধুইয়ে নে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খাটা? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তা তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভোলানাথ যাতে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে, ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ পরম বৈষ্ণব একটা কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে এইবার কুকুরটা হয়েছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। তাই এবার কৃষ্ণ তো হেড হয়ে পা ধোবাচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে গলে যাবে। সবাইরা, ভগবান তো চালাক কম নয়। ওর কি শুধু দেখছো বড় বড় গোল গোল ওই দুটো চোখ? ও দেখতে মনে হচ্ছে ওইটুকু ছেলে, কিন্তু ফল্লিং ছাতা। ফল্লিং ছাতা দেখেছো তো? দেখবেন বাবা গুছিয়ে নিলে ছোট মতো হয়ে যায়, কিন্তু খুলে দিলে বড় ছাতা। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। দেখতে মনে হচ্ছে গোল গোল দুটো চোখ, কিন্তু দুটো চোখ নয়। এই যে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে যাচ্ছে, কে গল্প করছে, আর কে বসে বসে আমি কিচ্ছু
কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে কি গো ধুলো দিতে পারবে? সময় মতো ঠিক খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাবা। তাই এবার কি করেছে ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর সবে ভোলানাথ মাথাটাকে আর যেই না দিয়েছে ভগবান কি করেছে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানে চেপে দিয়েছে, কুকুর কি করবে এবার? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললেন, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাও ছেড়া বাড়াই দাও, আদাই হরি বল, হরি বল। ভালোবাসি দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো ছাড়া ছাড়িব না কে, ওই চরণ ছাড়া কোনো নাহি। বলি ভক্ত চরণ আমি আমার হৃদয়ে ধরিলাম। নানার তো চরণ ছাড়ব নাহি। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে এই জন্মে নয় জন্মে জন্মে আর তো চরণ ছাড়ব নাহি। আসলে এইবার কি হয়েছে মায়েরা, যেই না কুকুরের মাথাটা ভিতরে চলে গেছে, ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে তো তোমায় ধরিনি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। আজ যখন তোমায় পেয়েছে এবার ব্যবস্থা করব। এইবার সবাই তো দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারে, শুধু নয়নে জলে কাঁদে, ওরে কৃষ্ণ রে আমি বড় অপরাধী রে, অপরাধী। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমায় ক্ষমা করে দে, ছেড়ে দে। শুধু দেখে যাও, সেই ত্রেতা যুগ থেকে পাপী হয়ে আছি, যজ্ঞের কাজটা এইটা নিয়েছি শুধু তোমার জন্য। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি যে রাম অবতারে রাবণকে মেরেছিলাম, সেই পাপ থেকে মুক্তি পাবো কি করে? এইবার কি করেছে ভগবান, সবার তো ঘটিতে করে পা ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালি বেলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, বাহ্যিক জগতের কোনো জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ বুকে ধরে। তাহলে কোন জল দিল গো? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়াইলা। হে বৈষ্ণবে কৃপা করো বলি, চোখের জলে চরণ ধোয়াইলা। এইবার সেই ভোলানাথ যেই না ভগবানের চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, কুকুর বলেছিল কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর এই শিবরূপ হয়ে যাব না। কি গো মাইরা মনে পড়ছে? যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। সেই নয় কথাটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেদিন ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো বাবা ভোলানাথ, কৃষ্ণ
এই যে তোর চোখের জল আজকে আমার চরণে পড়লো, কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর আমি কে। আমি কথা দিলাম আগত কলিকালি আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য মশাই। আর শোন, তুই আমারে কৃষ্ণ হবি না, তুই হবি আমারে নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, আমি তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নবদ্বীপে নামবি, আমার আর তোরে যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর অদ্বৈত হয়ে যেদিন তোকে ডাকবি, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, ওরে এমনি করে চাচা পরিষ্কার এবার বোঝা গেল। তাই অদ্বৈত আচার্যের ডাকে এলো, এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে ওমা উলু কই? উলু মাঠে, মাঠে খুঁজতে গেছো? কই দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা আজে সে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ।